নেই এখানে। আমি ভাত মাংসের ঝোল রান্না করলাম, করে দুটো বাসন ছিল মেজে নিয়ে এখন ঘরের বাথরুম রান্নাঘরের নিচেটা একটুখানি মুছে নিচ্ছি। দেখছি একটু বেশি জল টলও পড়ে গেছিলো, একটুখানি মুছে নিচ্ছি। মুছে নিয়ে আবার দেখি অন্য কিছু ব্যবহার করতে হবে। এখন তো অনেকই কাজ রয়েছে, তা টুকটাক করে নিচ্ছি। দিয়ে ফুল গাছগুলো এইসব গাছ ফাছ বসিয়েছি, ওগুলোর দিকেও অনেকদিন 2-3 দিন দেখাশোনা করিনি। তো আজকে দেখি ওগুলো কেমন হয়েছে। এই মোচাটা শেষ হয়ে গেলেই এই ফুল গাছের ওইগুলো একটু দেখবো ওখানে কী হয়েছে না হয়েছে, গাছগুলো কেমন হলো, ওগুলো সব দেখবো। আমার এখানে মুছে নিলাম, আর এখন আর অন্যদিকে আর মুছতে গেলে হবে না। দেখি বল অন্যদিকে যাই, গাছপালার দিকে যাই, দেখি কেমন কী হলো। দেখো তোমরা, আমি এই গাছগুলো চারা করতে দিয়েছিলাম, এই কদিন হলো, 3-4 দিন 5 দিন মধ্যেই হলো। তো এই দেখো এগুলো ধরেই গেছে, গাছগুলো প্রায় সতেজ টাটকা হয়ে রয়েছে। গেঁদা গাছটাও গজিয়ে গেছে, এগুলো হয়েছে। এবার এগুলো থেকে অন্য টবে আবার বসাবো। তো এইগুলোও আগে বসিয়েছিলাম, এগুলো কেটে কেটে কাটিং করে এগুলো বসিয়ে রেখেছি। এইগুলোও দেখছি খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে গাছগুলো, চন্দ্রমল্লিকা গাছ। দেখো তোমরা, আমি নিজেই ফুল গাছ প্রচুর লাগাই। এই বছরে তো বারণ করেছিল, তাও অল্প কটা লাগিয়েছি, আবারও লাগাবো। আমি তো ফুল গাছ না লাগালে আমার একদম ভালো লাগে না। এই গাছটা দেখো এত সুন্দর হয়েছে, থোকা হয়ে গেছে গাছটা, কি সুন্দর লাগছে চন্দ্রমল্লিকা গাছ এটাও। তো এদিকে গোলাপ গাছ আছে, খয়েরি রঙের গোলাপটা ছিল, এখন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, পোকাতেও খেয়ে নিয়েছে ফুলটার। তো এখানে বেগুন গাছগুলো পাতা খেয়ে নিয়েছে পোকাতে। দোপাটি গাছগুলো দেখো কালারটা কি সুন্দর, গোলাপি রঙের দোপাটি ফুল হয়েছে। তো দেখো অন্যান্য গাছ, এই বেগুন গাছটা ভালো হয়েছে, ছোট্ট ছিল একদম, কদিনেই গাছগুলো একটু বড় হয়ে গেল। আবার পোকাতেও খালি কেটে দিচ্ছে, এখন কী করবো তাই ভাবছি। গাছের গোড়াগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। দেখি অন্যান্য গাছগুলো দেখি, এই বেগুন গাছগুলো সব ঝাঁঝরা করে দিচ্ছে। তারপরে এই জারবেরা গাছটাও ওইদিকে আছে, ওই জারবেরা গাছটাতেও পাতা খেয়ে নিচ্ছে। ঘাসপালা যেগুলো যা ছিল একটু একটু তুলে টুলে দিচ্ছি, কদিন দেখাশোনা হয়নি বলে কয়েকটা গাছ গজিয়ে গেছে। তো এবার দেখো ড্রাগন গাছটা একটা বালতি, প্লাস্টিকের বালতিতেই বসিয়েছি। ড্রাগন গাছটা ঝুলে পড়েছে, বেঁকে যাচ্ছে। যে লাঠিটা দিয়েছিলাম সেই লাঠিটার থেকে বড় লাগবে। আমাদের বাড়িতে এখন আর লাঠি ফাঠি কিছুই নেই, তো আবার লাঠি একটা দিতে হবে। এখন যা হোক করে একটুখানি ওই লাঠিটাই একটু বসিয়ে দিলাম, পুঁতে দিলাম, একটু যা হোক করে আটকে রেখে দিলাম। ড্রাগন গাছটা কত সুন্দর হয়েছে। এদিকে আবার দেখো কুমড়ো গাছে একটা কুমড়ো ধরেছে, কুমড়োটা বেশ আর 2 দিন পরে একটু বড় হয়ে যাবে। তো পুঁই গাছও লাগানো হয়েছে বাইরের দিকে, পুঁই গাছগুলো বেশ ভালোই হয়েছে, খুব সুন্দর লাগছে। 2 দিন খাওয়াও যাবে মাঝে মাঝে। তো কটা আবার বেগুন গাছও লাগিয়েছিলাম ওইদিকে, এই গাছগুলোও দেখছি এখন একটু ঝাড় মতন হয়েছে। 2 দিন বৃষ্টি বৃষ্টি হলো, আর সার মাটি দিয়েছিলাম সেদিন, তার জন্য গাছগুলো অনেকটাই ভালো তেজালো মতনই হয়েছে, বেশ দেখতে ভালোও লাগছে। এইদিকেও কটা গাছ আছে, এই গাছটাও সুন্দর হয়েছে, খুব তেজালো মতন হয়েছে।
ওকে গাড়িতে বসিয়ে দিয়েছিস? শয়তান! ইয়া! ইয়া! ওকে ধরতে রে, ধরতে রে। আরে হিসি করে দিচ্ছে কি? ওকে 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 এই দিয়ে যা, যাটা দিয়ে যা। গাড়ির তলায় ঢুকে পড়েছে। এ দে দে। দেখেছো গাড়ির তলায় ঢুকে পড়লো। সারাদিন এই কুকুরটাকে নিয়ে অনেক মজা করা হয়, বেশ ভালোই লাগে। দিনটাও কেটে যায়, কাজকর্মও করি। অন্য কাজ থাকলেও, মাথায় চাপ থাকলেও এই কুকুরটার সঙ্গে খেলতে খেলতে ভালো লাগে, দারুণ আনন্দ লাগে। ছুটে ছুটে আলা হয়ে গেছে, এবার বসে হাঁপাচ্ছে, এবার ঘুমাবে একটু। আগে ঘুমিয়ে পড়ো এবার। রুটি বানানো হয়ে গেছে, এবার তরকা ডালটা হয়ে যাচ্ছে। আমার বরকে আর দিদিকে খেতে দিয়েছি, ওরা খাচ্ছে। অগেবারের পিছনে বাইরের দিকে গেছিলো, দিয়ে চলে এলো, খালি এদিক ওদিক খালি খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি আর অগি উপরে চলে এলাম। ধরতে এটাকে, ধরতে অগি দেখবি, ধরতে রে, 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 ধরতে 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 কি দেখছি ওখানে? বন্ধুরা দেখো, আমি এখন ফ্রেশ হয়ে চলে এলাম। তো আজকে সারাদিন যে যা কাজকর্ম করলাম, করে ফ্রেশ হয়ে চলে এলাম। এবার আমরা রাতে এখনও খাইনি, তো খাবো, পরে খাবো। তো আমার দিদি আর আমার বর খেয়ে নিল, এখন খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, অগির সঙ্গে একটু খেলা করলাম, দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। দিয়ে আমারও তো খুব টায়ার্ড লাগছে, ভালো লাগছে না আর। দিয়ে তো এবার কি করবো, এবার ভাবছি দেখি ঘরটা একটু ঝাঁটও দিয়ে নিলাম, বারান্দাটার ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। এবার আমি একটু খাতাপত্রের কাজগুলো করে নেবো, করে নেওয়ার পর তারপর নিচে যাবো খেতে, খেয়ে টেয়ে উঠে এসে শুয়ে পড়বো। আর ফোনেও কিছু কাজ আছে বাকি, এডিটিং করতে হবে। তো আমি সব কিছু নিজেই করি, ক্যামেরাও নিজেই করি, শ্যুট করি। এবার এবার ভিডিও এডিটিংও আমি নিজেই করি, যা পারি নিজেই করি। এবার আমার সঙ্গে হেল্প করার মতন কেউ সেরকম নেই, আমি নিজেই করি। তো বন্ধুরা, তো অনেক কাজ তো আমার এখন বাকি রয়েছে, আর তো বেশি ভিডিওটা বড় করলেও হবে না। তো বন্ধুরা, ভিডিওটা আমার একটু দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি, আর বেশি বড় করছি না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো অন্য ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।